আমরা এইমাত্র খবর পেয়েছি আমাদের এক ছোট ভাই মোমেন সে তার গার্লফ্রেন্ডের বাসায় উকিঝুঁকি মারতে গিয়েছিল এবং এতে সে গণপিটুনি খেয়েছে। এই বিষয়ে মমিনের কাছে আমরা চলে এসেছি তার জবানবন্দি নেওয়ার জন্য। মমিন, আপনি ওইদিকে কি ইশারা করেন? আপনি আমাদেরকে বলুন কি হয়েছে, কি ঘটেছে, আপনি কোথায় উকিঝুঁকি মেরে গুতা খেয়েছেন বলেন। কি বলবো আপনি আপনি সেটাই বলবেন যেটা আপনার সাথে হয়েছে। আপনি কিভাবে গুতা খেলেন, কিরকম ব্যথা লাগলো সেটাই আমরা জানতে চাই। আরে সোজা কথায় বল, ডিম থেরাপির অভিজ্ঞতা। ডিম থেরাপির অভিজ্ঞতা কি বলেন? কোথায় দিয়ে ঢুকানো হলো, কোথায় গিয়ে ব্যথা লাগলো, কেমন লাগলো? সেদ্ধ ডিম না কাঁচা ডিম? সেদ্ধ ডিম না কাঁচা ডিম? আমরা এই প্রশ্নেও যেতে পারি যে ডিম আগে না মুরগি আগে? তুই কি বলতে চাচ্ছিস মুরগি থেরাপি দিয়েছে? হ্যাঁ, সেটা আমরা বলতেই পারি যে মুরগি যদি এই বর্তমান সময়ে যদি ডিম না থাকতো তাহলে কি মুরগি ঢুকানো হতো এবং সেটা কোনো আইন লঙ্ঘন করতো কিনা সেটা নিয়ে আমাদের নারীবাদী সমাজ মানে শাহবাগে কোনো বিদ্রোহ ঘোষণা করতো কিনা। কারণ মুরগি একটা স্ত্রীবাচক প্রাণী, মোরগ নয় কেন? কেন মুরগি? কেন 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 আমরা এর জবাব জানতে চাই। মিস্টার তোফায়েল আহমেদ, আপনি তাড়াতাড়ি মুখ লুকিয়ে ফেলুন, ক্যামেরা আপনার দিকে ঘুরবে। এই তো তোফায়েল আহমেদ মুখ লুকিয়ে ফেলেছে। সুশীল সমাজ এই বিষয়ে কথা বলতে চায় না। মোমেন্ট, এই বিষয়ে আপনার মতামত কি? সুশীল সমাজ মুখ লুকিয়ে ফেলেছে। তাড়াতাড়ি মুখ লুকিয়ে যেহেতু সুশীল সমাজ মুখ লুকিয়ে ফেলেছে, আমি একজন সাংবাদিক হিসেবে আমি খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছি। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ছেড়ে দিলি? আমি আসলে একজন আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো।